রাবিয়া একজন সাহাবী, রাবিয়া বিন কাব এমন একজন সাহাবী আল্লাহ রসুলের খিদমত করে, যেমন আনাস খিদমত করতেন ঠিক তেমনিভাবে রাবিয়া বিন কাব আল্লাহ রসুলের খিদমত করতেন। তো একদিন রাবিয়া একটা চেষ্টা করলো, কি জানেন, রাবিয়া বলছে যে এক কাজ করি, এই আজকে রাত্রে আল্লাহ রসুল তাহাজ্জুদে উঠবে, তো তা আমি আল্লাহ রসুলের খাটের তলায় ঢুকে যাই নিচে, তো যেমনই আল্লাহ রসুল উঠবে আমি পানি লোটা আগিয়ে দেবো, তাহলে আমি নেকি পেয়ে একটা খিদমত করা হলো আমার। ওই নিয়াতেও ঢুকে গেছে। আর আল্লাহ রসুল রাত্রে উঠে গেছে, রাত্রে যেমন উঠে গেছে, তো উঠে যাওয়ার পর লোটা ধরবে কি, এই যে পাটাম করে রাবিয়া বেরিয়ে গেছে, এ রাবিয়া, রাবিয়া কি ব্যাপার, তুমি বাড়ি যাওনি? বলছে আল্লাহ রসুল বাড়ি যাইনি। কেন যাওনি? বলছে আল্লাহ রসুল আপনি রাত্রে উঠবে জানেন তো, ওই জন্য লোটাটা নিয়ে এসেছি, তো লোটাটা দিব, আপনি উজু করবেন, তাহাজ্জুদে পড়বেন, এই জন্য আমি যাইনি, পানি আগিয়ে দেবো আপনাকে। ও রাবিয়া, আল্লাহ রসুল এই রাবিয়ার গুণ দেখে এত আনন্দিত হলেন, এত আনন্দিত হলেন, তিনি কি করলেন, রাবিয়া রে, তুমি আমার খিদমত করার জন্যে, তুমি আমার খিদমত করার জন্যে তুমি আমার বাড়িতে থেকে গেছো, যাও নাই, তুমি হয়তো রাত জেগেছিলে, হয়তো তুমি আমার অপেক্ষায় ছিলে, আর তুমি আমাকে লোটা আগিয়ে দেবে, তো আমাকে এত ভালো লেগেছে রে রাবিয়া, তো তুমি আজকের দিনে আমার কাছে কি চাইবে বলো? আল্লাহ রাসূলের অফার দেখেন, রাবিয়া তুমি আমার কাছে কি চাও বলো তো, তুমি, তোমার এই তোমার এই গুণ দেখে আমি খুব খুশি, তুমি বলো কি চাও, যেটা চাইবে সেটাই, দেখি তুমি চাও তো। এবার রাবিয়া ভাবছে, আহারে আল্লাহ রাসূল আমাকে সুযোগ দিয়েছেন, যেই সুযোগটা তো হাতছাড়া করা যাবে না, এটা কখনোই হাতছাড়া করা যাবে না, তো কি চাইবো, কি চাইবো, কি চাইবো? হঠাৎ করে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে আমি জান্নাতে থাকতে চাই। এবার আল্লাহ রাসূল মুস্কি হাসছেন আর বলছেন, রাবিয়া কে তোমাকে এটা ভাবালো জান্নাতের কথা? এবার রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কেউ ভাবাই নাই, আমি মালধনের চিন্তা করলাম না, কারণ এগুলা দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আমি আপনার সঙ্গে জান্নাত যদি পেয়ে যাই তাহলে আমার পুরো জীবনটা ধন্য হয়ে যাবে। অথচ রাবিয়ার জীবনে আপনি তদন্ত করুন, রাবিয়া ছিলেন একজন গরিব সাহাবী, যেই সাহাবীর ভালো বাড়ি ছিল না, ভালো পোশাক ছিল না, তিন বেলা ঠিক মতন খেতে পারতে না, ওই সাহাবী তো বলতে পারছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আহার দেন, আমি ঠিক মতন খেতে পাই না, এটাই যদি আপনাকে দেন তা আমি সন্তুষ্ট হয়ে যাব। তিনি বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে সুন্দর একটা বাড়ি দেন, আমার বাড়ি নাই, তিনি চাইতে পারতেন, তিনি তো বলতে পারতেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ভালো বিছানা পোশাক দেন, কিন্তু তিনি চাইলেন না। চাইলেন তো কি চাইলেন, এত অভাবী হওয়ার পরেও তিনি আল্লাহ রাসূল বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই, তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না, দেখা দিও ও গো নবী ছুপে যায়ও না, তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না, তুমি যে আল্লাহর ভালোবাসা, তোমার জন্য করি গো আশা, তুমি যে আল্লাহর ভালোবাসা, তোমার জন্য করি গো আশা, তুমি বিনে সাফাত হবে না, তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না, আমরা যে জগৎবাসী ছিলাম আমরা বনবাসী, তোমাকে পাইয়া রাসূল পেয়েছি সান্ত্বনা, তোমার মতন দয়ার নবী আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না, তোমার মতন প্রিয় নবী আর পাবো না, তোমার মতন প্রিয় রাসূল আর পাবো না। তাহলে আমাদের কাছে কি চাইতে হবে? হেদায়েত। হেদায়েত ব্যাপারে আরো লম্বা আলোচনা আছে, বিশ্বনবী পর্যন্ত হেদায়েত দিতে পারে না, যদি দিতেই পারতেন
চাচা আবু তালেবকে দিতে পারতেন, তিনাকেও পারে নাই। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। তো আল্লাহ তাআলা বলছেন, হে নবী, তুমি যাকে ভালোবাসো তাকে হেদায়েত দিতে পারো না। তুমি হেদায়েত, তোমার ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারো না, বরং আমি যাকে হেদায়েত দিব সেই হেদায়েত পাবে। আমি যদি হেদায়েত না দিই তাহলে হেদায়েত সে পাবে।